হ্যালো ভিউয়ার্স, চেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B1 পেপারটি রয়েছে টিচিং স্কিল এর উপরে, এই এসএসসি B1 পেপারটির 2021 সালের যে প্রশ্নপত্র এবং 2022 সালের যে প্রশ্নপত্র পরীক্ষা এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো দেখো, 2021 সালে এডুকেশন জেনারেল সিক্স সেমিস্টারে এসএসসি B1 এর ফুল মার্কস ছিল 80। সেখানে 2 নম্বরের প্রশ্ন প্রথমে এসেছিল 20টি প্রশ্ন, অর্থাৎ 40 নম্বরের শর্ট কোশ্চেন এখানে কিন্তু এসছে এসএকিউ টাইপের। প্রথমে এক দাগে এগুলো এসেছিল, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আমি এখানে প্রশ্নগুলো একটু হাতে লিখে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে 2021 সালে। ক, শিখরের সংজ্ঞা দাও। খ, পাঠ উপস্থাপনের দক্ষতা বলতে কি বোঝো। গ, শিখন নকশার যে কোনো একটি সংজ্ঞা দাও। ঘ, অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। উমা, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য বিবৃত করো। চ, যে কোনো একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা, কেন একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত। ছ, শিখন নকশার দুটি অসুবিধা লেখো। ঝ, সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো। ইঙা, গতানুগতিক শিক্ষণ এবং অনুশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। ট, শিক্ষণের সক্রিয়তার স্তরে শিক্ষকের কাজ কি লেখো। ঠ, বিস্তৃতিকরণের দক্ষতা কি। পরেরটি ড, শিক্ষণের জন্য কেন পুনঃশক্তি সঞ্চারক বা উৎসাহদানের দক্ষতা প্রয়োজন। এরপরে দেখো এসছে ঢ, শিক্ষণ প্রদীপন বলতে কি বোঝো। পরেরটি এসে দন্তান্ন, শিক্ষণের প্রকৃতি সংক্ষেপে উল্লেখ করো। ত, সহপাঠী শিক্ষণ কি। থ, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা কি। দ, অনুপাঠ এবং অনুশিক্ষণ কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ধ, অনুপাঠের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দন্তান্ন, সংহতিমূলক শিক্ষণকে কেন সংহতিমূলক বলা হয়। তো এই ছিল 20টি প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। এগুলো পরীক্ষায় এসছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে এবং এই শর্ট প্রশ্নগুলোর উত্তর আমি 1-2 দিনের মধ্যে তোমাদের সামনে এনে হাজির করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিওগুলি দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি লিখতে হয়েছিল। 2 দাগে এসছে। দেখো, 2 দাগে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষণের ধারণা দাও। শিক্ষণের উপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি লেখো। পরেরটি, শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। গ, উপযুক্ত চিত্র সহ অনুশিক্ষণ চক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ, শিক্ষণ দক্ষতা প্রকৃতি সম্পর্কে লেখো। তোমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করো। উমা, শিক্ষণের পর্যায়গুলিকে তুমি কিভাবে বর্ণনা করবে। চ, শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। তো এই ছিল 10 নম্বরের প্রশ্ন, তোমরা এগুলো প্র্যাকটিস করো। এরপরে দেখো, 3 দাগের প্রশ্ন, দুটো টিকা লিখতে হবে, নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন দুটোই এসছে, দুটোই কিন্তু করতে হয়েছে। ক এসছে, অনুকৃত শিক্ষণের 5টি বৈশিষ্ট্য লেখো। এবং খ, একটি উত্তম শিক্ষণ নকশা প্রস্তুত করতে কি কি গুণাবলী প্রয়োজন। তো এই ছিল 2021 সালে সিক্স সেমিস্টারদের জন্য যে এডুকেশনে যে স্কিল, টিচিং স্কিলের উপরে যে পেপারটি আছে এসএসসি 1, সেই পেপারটির প্রশ্নপত্র। এবার দেখো, 2022 সালে যে প্রশ্নপত্রটি এসেছিল সিক্স সেমিস্টার এডুকেশন জেনারেল পেপার এসএসসি B1 টিচিং স্কিলের উপরে, 2 নম্বরের প্রশ্ন 20টি এসেছিল। 1 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক, শিক্ষণের দুটি নীতি লেখো। খ, প্রশিক্ষণের সংজ্ঞা দাও। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা 2024 সালে পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু 2022 সালের এই প্রশ্নপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 2022 এই প্রশ্নপত্রগুলি দেখে এখানকার প্রশ্নগুলো বেশিরভাগ তোমরা পড়বে, এগুলো থেকেই তোমরা বেশিরভাগটা কমন পেয়ে যাবে। এবং এর উত্তরগুলি, মানে বড় প্রশ্ন এবং এর যে শর্ট প্রশ্নের উত্তর, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। গ, অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। ঘ, শিক্ষণের প্রাক সক্রিয়তার পর্যায় ও পরবর্তী সক্রিয়তার পর্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। উমা, একক পরিকল্পনা কাকে বলে। চ, অনুশিক্ষণ কি। ছ, অনুকৃত শিক্ষণের সংজ্ঞা দাও। বর্গীয় জ, সহযোগিতামূলক শিক্ষা শিক্ষণ প্রক্রিয়া কাকে বলে। ঝ, অনুকৃত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। ইঙা, সংহতিমূলক বা সমন্বিত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। ট, উত্তম শিক্ষণ নকশার দুটি গুণ লেখো। ঠ, শিক্ষণে প্রভাব বিস্তারকারী যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। ড, শিক্ষণ নকশার প্রয়োজন কেন। ঢ, অনুশিক্ষণের দুটি সুবিধা লেখো। এবং মধ্যাহ্ন, উৎসাহদানের দক্ষতা বলতে কি
বোঝো। দক্ষতার সংজ্ঞা দাও। অনুশিক্ষণ চক্রের পর্যায়গুলি উল্লেখ করো। তো এই ছিল 2 নম্বরের প্রশ্ন 20টি। এরপরে দেখো 2 দাগে এসছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সেখানে 10 নম্বরের প্রশ্ন 3টি এসেছিল। 2 ক উপযুক্ত সংজ্ঞাসহ শিক্ষণের ধারণা দাও, শিক্ষণের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। খ অনুপাঠ পরিকল্পনার পর্যায়গুলি উদাহরণসহ আলোচনা করো। গ শিক্ষণ কার্যে অনুকৃত শিক্ষণের প্রয়োজনীয়তা কি, এর সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। ঘ শিখন নকশা কাকে বলে, একটি উত্তম শিখন নকশার কি কি গুণাবলী থাকা প্রয়োজন। ব্ল্যাকবোর্ডের ব্যবহারের দক্ষতা সম্পর্কে লেখো। অনুপাঠের আচরাঙ্গের সংক্ষিপ্ত আলোচনা করো। এই ছিল 10 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো 2টি টিকা লিখতে হয়েছে 3 দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়েছে, 2টোই এসেছিল। ক প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। খ সংহতিমূলক সমন্বিত শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তো এই ছিল 2022 সালের প্রশ্ন, এবং আগে আলোচনা করেছি 2021 সালের প্রশ্ন। এসএসসি 1 স্কিল টিচিং স্কিলের উপরে, শিক্ষণ দক্ষতার উপরে এই পেপারটি রয়েছে। এই পেপারটির যে 2022 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল, এই শর্ট প্রশ্নগুলোর উত্তর এবং আমি যে বড় 10 নম্বর এবং 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তরগুলি আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।